আপনারা এটা জানেন যে আমরা এই যে ঐক্যমত্য কমিশনে যে আলোচনা করছি তার একটা প্রধান বিষয় হলো রাজনৈতিক দলগুলো, মানে এখন পর্যন্ত যাদেরকে ওনারা আহ্বান করেন যে আমরা একটা ঐক্যমত্যে কী পয়েন্টে পৌঁছাচ্ছি যেটা আগামী দিনে গণতন্ত্রের পথে চলার সুবিধা হতে পারে। এই বিবেচনায় কিন্তু আমরা আলোচনায় অংশ নেই এবং জাতির কাছে আমাদের যদি ঐক্যমত্য যেটা হতে পারি সেই অঙ্গীকারও করতে পারবো বা আমাদের দলের মতামতগুলো দেশবাসী জানতে পারবে, এটাই। এবং এটা মনে রাখা দরকার, এইখানে যেটা ঐক্যমত্য যেটা হচ্ছে সংবিধান সংশোধন করে যে কাজগুলো করতে হবে এটা কিন্তু করবে নির্বাচিত পার্লামেন্ট, তার আগে কিন্তু সেই সুযোগগুলো নাই। কিন্তু আমরা যারা আছি, যারা ক্ষমতায় যাব বা বাইরে থাকবো, ঐক্যমত্য হলে ওইটা কাজ দ্রুততার সাথে করতে পারবো, এটাই কিন্তু আমাদের ভিত্তি পয়েন্ট। তো এইবার এখন যে আলোচনা আসছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান, আমি কথাগুলো বলে যাচ্ছি, এটা প্রয়োজন আছে এই জন্যে। এই কয়টা বিষয় আমরা সংবিধানের পার্ট করলে কি কি করতে পারি, যদিও এই কমিশনের প্রস্তাব ছিল আরও অনেক পয়েন্টে তারা সংবিধানের পার্ট করবেন, কিন্তু তারা হয়তো বাস্তবতা বিবেচনায় সেটা আনেন নাই। এক্ষেত্রে আমি কমিউনিস্ট পার্টির একটা পজিশন কালকে বলেছি, সেটা বলি। আমরা মনে করি এই যে বিষয়গুলো এসেছে যেটা সাংবিধানিক বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইটা নিয়োগে শুধুমাত্র অতীত দিনে এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপরে থাকতো, সেটা করা উচিত না। আমরা যতটুকু পারি সংবিধানের পার্টও করতে পারি, যদি কোনো কারণে ঐক্যমত্য না হয় কোনো অসুবিধা নাই, কিন্তু কতকগুলো বিধিবদ্ধ আইন করা দরকার যাতে স্বচ্ছতার সাথে আরও ভালো মানুষকে, ভালো টিমকেই আমরা এখানে দায়িত্ব দিতে পারি। আমরা আমাদের প্রস্তাবে বলেছিলাম যে এইখানে সংসদীয় নেতা এবং বিরোধী দলের নেতার কথা বলেছেন, এটা অ্যাকচুয়ালি এইভাবে বলাটাই বেস্ট, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রীর নির্বাচিত প্রতিনিধিরা, কারণ তাদের তো অন্য কাজ আছে এবং পরে যে এটা করবেন। যাই হোক, এইটা এবং অন্য জায়গায় মেজর জায়গাগুলোতে আমরা করি নাই, কিন্তু আমরা যে জায়গাটা দৃষ্টি আকর্ষণ করছি এবং এখনও করতে চাই, কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার, এইটা নিয়ে একসময় আমরা জানেন কতগুলো জটিলতাও হয়েছিল, যার জন্য কথা আছে বিচার বিভাগকে বাদ রাখতে পারি কিনা, রাষ্ট্রপতিকে বাদ রাখতে পারি কিনা। আমরা বলেছি প্রধানত রাষ্ট্রপতিকে বাদ রাখতে হবে। আমরা ত্রয়োদশ সংশোধনীর যে একেবারে যদি এই ধাপগুলো অতিক্রম করে যেখানে বলা আছে ফেল করে যায়, তখন ত্রয়োদশ সংশোধনীর ধাপগুলো রাখার কথা বিবেচনা করা যেতে পারে, সেটা লাস্ট ধাপ, র্যাঙ্কিং চয়েস এগুলো করে যদি ফেল করি, এটাই। কিন্তু আমাদের অন্যদের থেকে অন্যতম কি বলবো বিকল্প জায়গাটা হচ্ছে নামটা কি হবে, কারণ নামের মধ্যে অনেক কিছু কিন্তু সামনে চলে আসে। তা আমরা বারবার বলছি এই নামটা হওয়া উচিত নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তাহলে এই নামটা টাইটেলে দিয়ে যদি আমরা তার সুনির্দিষ্ট কাজ করে দিতে পারি, তাহলে এই জটিলতা হবে না, কারণ এটা তো মাত্র 3 মাসের ব্যাপার, তারা একটা ভালো নির্বাচন উপহার দেবে। আশা করব আমরা এটা নির্বাচন কমিশন তারা এটাকে বিবেচনা করবে এবং অন্য যারা আছে তারা বিবেচনা করবে, এবং অন্য বিষয়গুলো আমরা যদি ঐক্যমত্য না হতে পারি, কিন্তু কি ভালো আইন করে এই প্রতিষ্ঠানে ভালো নিয়োগ করতে পারি সেটা দেখা দরকার বলে মনে করছি।